हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। तो तुम्हारा सबाई केमन आछो? आई होप तुम्हारा सबाई खूब भालो आछो एबं सुस्थ आछो। आमिও কিন্তু বেশ ভালোই আছি। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা যারা নিউ ভিউয়ার্স আমার চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আজ আমরা যাব মাসির বাড়িতে, বুনুর বার্থডে সেই জন্য। তো তোমরা দেখতে থাকো, আই হোপ ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছ এই যে মাসির মেয়ে মানে আমার দিদি আর জামাইবাবু গাড়ি নিয়ে এসেছে, আমাদের নিয়ে যাবে তাই। তো চলো ঝটপট গাড়িতে উঠি। তো মাসির বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। মাসির বাড়ির সামনে নামলাম। তো চলো গিয়ে দেখি কি কি আয়োজন হয়েছে এখানে। আজ এখানে রান্না হবে চিকেন বিরিয়ানি। তো তোমরা হয়তো বুঝতেই পারছো আজ আমরা কতটা আনন্দ ও মজা করব। আনন্দ ও মজার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া উপায়ে চিকেন বিরিয়ানির রেসিপি। তো দেখতেই পাচ্ছ 30 মিনিট ধরে এই বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছিল, সেটাই পরিষ্কার করে ধুয়ে ফেলছে। আর বিরিয়ানি রান্নার পর হবে গোবিন্দভোগের চালের পায়েস, সেই জন্য কিছুক্ষণ ধরে কাজু ও কিশমিশ ভিজিয়ে রাখছে। আর আজ আমরা সবাই মিলে রান্নাটা করব। এবার মাংসের ভিতরে অ্যাড করছি টক দই, আরও বিভিন্ন মশলা যেমন আদা, রসুন, পেঁয়াজ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর সব কিছু দেব পরিমাণ মতো। যে যেমন খাও সব কিছু অ্যাড করে ম্যাগনেট করা হচ্ছে। ম্যাগনেট করে রেখে দেবো 20 থেকে 30 মিনিট পর্যন্ত। এই যে আলু গোটা গোটা করে কেটে নেওয়া হয়েছে। এদিকে ভাতের জন্য জল ফুটছে, জলটা ভালো করে ফুটলেই এর মধ্যে দিয়ে দিতে হবে লবঙ্গ, এলাচ, জায়ফল, দারচিনি, সব থেকে ইম্পর্টেন্ট ঘি দিলে ভাতটা জড়িয়ে যাবে না, ছাড়া ছাড়া হবে। সবার প্রথমে তেলটাকে ভালো করে গরম করে একটু বেশি করে পেঁয়াজ কুচিয়ে ভেজে তৈরি করতে হবে বেরেস্তা। লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে বেরেস্তা। এবার আলুগুলো ভেজে নিচ্ছি। আর আজ প্রথমেই বলেছি ঘরোয়া উপায়ে চিকেন বিরিয়ানি, কারণ এখানে অনেক বয়স্ক ও আগেকার লোকেরা খাবে। সেই জন্য আলু যদি সিদ্ধ হয় বা মাংসর রং যদি সাদা হয় তাহলেই হয়েছে। কেউ খাবে না, সবাই বলবে সিদ্ধ মাংস ছি। সেই জন্য একটু অন্যরকম ভাবে আজ রান্নাটা হচ্ছে। এবার হবে মাংস রান্না। তেলের মধ্যে ফোড়নে দেওয়া হয়েছে গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর পেঁয়াজ কুচি। এগুলো দিয়েই ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে দিয়ে দিতে হবে মাংস। আর মাংসটাকেও ততক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না মাংস থেকে জল বের হয়। নামানোর আগে একটু বিরিয়ানি মশলা দিয়ে ফুটিয়ে নিলেই রেডি। তো চলো এবার বেলুন দিয়ে ঘর সাজিয়ে নিই। দেখতেই পেলে এইভাবেই ঘর সাজালাম। এদিকে মাসি নিজের হাতেই বানাচ্ছে গোবিন্দভোগের চালের পায়েস। পায়েস হয়ে গেলেই ভাত নামিয়ে সাজানো হবে বিরিয়ানির হাঁড়ি।
করে সবার প্রথমে হাঁড়িতে ভালো করে ঘি মাখাতে হবে। এরপর নিচে অনেকগুলো তেজপাতা সাজিয়ে নিতে হবে আর তারপর একটার পর একটা লেয়ার তৈরি করতে হবে। এর মধ্যে মাঝে মাঝে অ্যাড করতে হবে গোলাপ জল, কেওড়া জল ও সামান্য পরিমাণে আতর। আমরা সাজিয়ে নিই, তোমরা দেখতে থাকো। কমপ্লিট। এবার আটা দিয়ে ভালো করে হাঁড়ির মুখটা আটকাতে হবে, ভালোভাবে আটকাবে যাতে দম দেওয়ার সময় হাওয়া বের না হয়ে যায়। এবার হচ্ছে আশীর্বাদের পর্ব ও কেক কাটার পালা, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো।
দেখতেই পেলে কেক কাটা হলো, আশীর্বাদ হলো, অনেক ছবি তোলাও হলো। এবার কেক পিস পিস করে কাটছে সবাইকে খাওয়ার প্লেটে দেওয়ার জন্য। এবার খাওয়া দাওয়া করে যাব বাড়িতে। এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে আর বাড়িতে দিদুন একা আছে, তো তাড়াতাড়ি খেয়ে নি। দেখতেই পেয়েছো আজ বিকেলটা আমরা কতটা মজা করলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর অপেক্ষায় থেকো নেক্সট আরেকটা ব্লগের জন্য। তো বাই বাই।